গুড মর্নিং। আমি চলে এসেছি আবার তোমাদের কাছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারদের জন্য, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য ম্যাথামেটিক্স অনার্স, যাদের কোর্স হচ্ছে MDMA C0 আর CO অ্যাকচুয়ালি COR0 ফোর্থের জন্য। ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট যাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে 6 অ্যান্ড কোর্স নেম হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ভেক্টর ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ভেক্টর ক্যালকুলাস। আমি আজকে আলোচনা করছি হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা টপিক নিয়ে, যে টপিকটা হচ্ছে তোমাদের হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন। হায়ার অর্ডার এখানে ম্যাক্সিমাম তোমাদের সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। হায়ার অর্ডার মানেই বুঝতে পারছো যে ফার্স্ট অর্ডার থেকে বেশি, অর্ডার ওয়ানের থেকে বেশি হায়ার অর্ডার, মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এইরকম। আমরা এখানে সেকেন্ড অর্ডারে করবো, কিন্তু আমাদের এর আন্ডারে অনেকগুলো মেথড আছে। তোমরা জানো বি অপারেটর মেথডের সলিউশন, নেক্সট আছে হচ্ছে আমাদের ভ্যারিয়েশন অফ প্যারামিটার্স সলিউশন, নাম্বার 3 আছে হলো আমাদের কচি-অয়েলার্স মেথডের সলিউশন, আর লাস্ট হলো যে লিনিয়ার সামারটেনিয়াস ইকুয়েশন। তো আমরা আজকে ডিসকাস করবো হলো ভ্যারিয়েশন অফ প্যারামিটার্স নিয়ে, মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার্স অফ হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন। তোমরা জানো হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের যে জেনারেল সলিউশন হয় সেক্ষেত্রে দুটো সলিউশনের দরকার হয়। এক হচ্ছে আমাদের CF মানে কমপ্লিমেন্টারি ফাংশন, আর সেকেন্ড ওয়ান ইজ এ PI পার্টিকুলার ইন্টিগ্রাল। মানে আমাদের যে কোনো যদি হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, ধরলাম সাপোজ কনসিডার করছি dy/dx2 প্লাস p1 dy/dx প্লাস p2y ইকুয়ালস টু 0 বা ইকুয়ালস টু x অফ x। এখানে p1 and p2 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম, ধরে নিলাম p1 and p2 কিন্তু আর কনস্ট্যান্ট টার্ম, আর x অফ x হচ্ছে আমাদের ফাংশন অফ x ও হতে পারে অথবা কনস্ট্যান্ট টার্মও হতে পারে। অ্যান্ড এটা তো হায়ার অর্ডার, মানে এখানে সেকেন্ড অর্ডার দেখতেই পাচ্ছ একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। এর ক্ষেত্রে যে রিকোয়ার্ড সলিউশন পাবো আমরা, দুটো সলিউশন পাবো, একটা হচ্ছে CF, একটা হচ্ছে PI। CF মানে হচ্ছে ফুল ফর্ম কমপ্লিমেন্টারি ফাংশন, অ্যান্ড দ্বিতীয় হচ্ছে হলো PI, যেটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। তো আজকে আমরা যেটা আলোচনা করবো কমপ্লিমেন্টারি ফাংশন সম্পর্কে তোমরা জানো, কিন্তু আমাদেরকে যেহেতু সলভ করতে হবে সেই জন্য আমাদের দুটোই বের করতে হবে, পার্টিকুলার প্লাস CF। তো CFটা সবাই জানো, কিন্তু পার্টিকুলারটা আমরা করবো আজকে মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার দিয়ে সলভ। তাহলে কি করে করি, চলো আমরা স্টার্ট করি। আমরা একটা প্রবলেম নিয়ে এগোচ্ছি, আমরা একটা প্রবলেম নিয়ে নিচ্ছি যে সলভ, আর সেই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রবলেমগুলো ভ্যারিয়েশন অফ প্যারামিটারে using method of variation of parameter, to solve the differential equation dy/dx2 plus 4y equals to tan 2x. ধরলাম এরকম একটা প্রবলেম দেওয়া আছে, dy/dx2 plus 4y equals to tan 2x। তাহলে এটা আমাদের একটা দেখতেই পাচ্ছ হায়ার অর্ডার ইকুয়েশন, তার মানে দুটো সলিউশন বের করতে হবে, একটা হচ্ছে CF, একটা হচ্ছে PI। তাহলে আমরা ফার্স্টে আসতে হলো CF, প্রথমে আমাদের কিন্তু CF বের করতে হবে। CF বের করতে গেলে আমাদের কি করতে হয় তোমরা জানি, ফার্স্টে আমাদের একটা ট্রায়াল সলিউশনে অ্যাজাম্পশন করতে হয়। কি ট্রায়াল সলিউশন, একটা ফিক্সড একটা আছে এর সলিউশন, যেটা ট্রায়াল সলিউশনটা y equals to e to the power mx be a trial solution of the homogeneous equation of 1। এই হলো এক নম্বর ইকুয়েশনটা, হোমোজিনিয়াস ইকুয়েশন। মানে কি, এর রাইট হ্যান্ড সাইড কি নেবো 0, যখন আমরা বের করবো CF তখন রাইট হ্যান্ড সাইডটাকে আমরা 0 নিয়ে করবো, সেই জন্য ওটাকে বলা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। তার মানে দ্যাট ইজ আমাদের ইকুয়েশনের ফর্মটা কেমন হবে, dy/dx2 plus 4y equals to 0। এবার আমরা কি করছি, আমরা y জানি, y ড্যাশ বের করছি m to the power mx, y ডবল ড্যাশ বের করছি m স্কয়ার to the power mx, এবং আমরা এই ভ্যালুগুলোকে এখানে পুট করছি। তাহলে m স্কয়ার to the power mx plus 4 to the power mx equals to 0। তাহলে m স্কয়ার plus 4 to the power mx equals to 0। আমরা কি জানি, এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ নট ইকুয়াল টু 0 হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন to the power mx is exponential, তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা কি হবে obviously not equals to 0। যদি এটা not equals to 0 হয়ে থাকে আমাদের e to the power mx টা, তাহলে k0 হবে। যেহেতু দুটো প্রোডাক্ট আছে, এটা যদি নন জিরো হয়ে থাকে তাহলে obviously আমাদের m স্কয়ার প্লাস 4, therefore m স্কয়ার প্লাস 4 0। m স্কয়ার প্লাস 4 0 হলে আমরা দুটো রুট পাবো,
আর রুট দুটো কি পাবো প্লাস মাইনাস 2i, দ্যাট মিনস ইমাজিনারি রুট, পেয়ার ওয়াইজ ইমাজিনারি রুট। তাহলে সিএফ এর ক্ষেত্রে আমরা জানি তিনটে রুলস আছে। একটা হচ্ছে কি রুটস গুলো রিয়েল আর ইকুয়াল, রুটস গুলো রিয়েল অ্যান্ড আনইকুয়াল, অ্যান্ড থার্ড ওয়ান ইজ রুটস আর ইমাজিনারি। পেয়ার ওয়াইজ তোমরা জানো কমপ্লেক্স রুট বা ইমাজিনারি রুট সবসময় পেয়ার ওয়াইজ ফর্ম করে দেবে, মানে কি যদি কোনো ইকুয়েশনে আলফা প্লাস আইবিটা একটা রুট হয় তাহলে আলফা মাইনাস আইবিটা হবে আলাদা রুট। কমপ্লেক্স রুট অলওয়েজ পেয়ার ওয়াইজ ফর্ম করে দেবে। তো তিনটে কেস আছে, এখানে আমরা যে কেসটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের পেয়ার ওয়াইজ ইমাজিনারি রুটস। তাহলে এই ক্ষেত্রে তার সিএফ বা ওয়াইসিটা হচ্ছে কি c1 cos 2x c2 sin 2x, যেখানে c1 and c2 are arbitrary constant, are arbitrary constants। পেয়ে গেল। এরপরে আমরা যাবো হলো পিআই বের করতে। এই পিআই রুলটা এখানে আমাদের লাগবে হলো ভ্যারিয়েশন অফ প্যারামিটারস এর রুলস করতে হবে। তাহলে পিআই যখন আমরা বের করছি সেক্ষেত্রে আমাদেরকে একটা পার্টিকুলার ইন্টিগ্রাল অ্যাজাম্পশন করে নিয়ে এগোতে হবে। সেটা হচ্ছে let the particular integral be yp equal to y1u plus y2v, যেখানে y1 আর y2 টা কি y1 আর y2 টা কিন্তু নোন ফাংশন, আমরা জানি কি করে জানি পরে বলছি। u and v টা কিন্তু আননোন ফাংশন। তাহলে আমরা এখানে y1 আর y2 টা কি করে পাবো, y1 টাকে তোমরা নিয়ে নেবে আইদার c1 অথবা c2 কোএফিশিয়েন্ট, তাহলে y2 টাকে নেবে অ্যানাদার ওয়ান। মানে কি যদি আমরা c1 এর কোএফিশিয়েন্ট y1 ধরি তাহলে আমাদের অবভিয়াসলি c2 এর কোএফিশিয়েন্ট যেটা সেটা আমরা নিয়ে নেব y2। তার মানে আমরা যদি অ্যাসাম্পশন করি y1 cos 2x, তাহলে আমাদের y2 হবে sin 2x, যেহেতু আমাদের c1 আর c2 কোএফিশিয়েন্ট cos 2x and sin 2x রেসপেক্টিভলি। তো আমাদের y1 cos 2x, y2 হলো sin 2x হয়ে গেল। এবার আমরা বের করছি হলো u কিন্তু আমাদের আননোন, u আমাদের বের করতে হবে। u এর ফর্মুলা কি তাহলে, u এর ফর্মুলা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন y2 ক্যাপিটাল x বাই w dx, and v হচ্ছে আমাদের y1 ক্যাপিটাল x of x by w dx। তাহলে এখানে তোমাদের এবার জানতে হবে যে y2 y1 x আর w, y1 আর y2 তো আমরা জেনেই গেছি cos x আর sin x, কিন্তু ক্যাপিটাল x আর w, এটা ক্যাপিটাল x হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, গিভেন প্রবলেমে রাইট হ্যান্ড সাইড মানে tan 2x। তাহলে w টা কি হবে, w টাকে বলা হয়ে থাকে এখানে রনস্কিয়ান রুল অফ y1 আর y2। রনস্কিয়ান রুলের একটা ফর্মুলা আছে, w টাকে বলা হচ্ছে রনস্কিয়ান রুল, Wronskian's rule of y1 and y2, and it's denoted by w of y1 y2, and it's defined by determinant y1 y2 y1 dash y2 dash। এইভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি। এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলতে পারবো y1 এবং y2 আর অবভিয়াসলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আমরা এটা বলতে পারবো। তাহলে আমাদের এখানে কি করতে হবে, w টাকে বের করতে হবে। তাহলে চলে আসি w বের করতে, w y1 y2 ইকুয়ালস টু, তাহলে কি পাবো y1 y2 y1 ড্যাশ y2 ড্যাশ। তাহলে y1 আমাদের কি আছে cos 2x sin 2x, ডিফারেন্সিয়েশন করলে -2 sin 2x 2 cos 2x, সলভ করলে 2 cos 2x প্লাস 2 হলো নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারবো cos 2x and sin 2x আর কি হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবারে আমাদের মুখ্য কাজ হলো u ভ্যালু আর v ভ্যালু বের করা। তাহলেই আমাদের কাজ কমপ্লিট, u আর v বের করা। তাহলে আমরা বের করি u আর v। ফর্মুলা কি লিখলাম y2 ক্যাপিটাল x বাই w dx। তাহলে আমাদের y2 ছিল যতটা সম্ভব sin 2x tan 2x বাই 2 dx। তাহলে এটা হয়ে গেল -2 sin 2x, tan মানে হচ্ছে sin 2x বাই cos 2x, তাহলে sin square 2x বাই cos 2x, sin square 2x মানে কি 1 minus cos square 2x
বাই cos 2x dx, এটাকে যদি আমি স্প্লিট করি তাহলে হবে কি sec 2x মাইনাস cos 2x dx। sec 2x এর ইন্টিগ্রেশন লাগবে আর cos 2x এর। sec 2x এর ইন্টিগ্রেশন সবাই জানো log mod sec x plus tan x, তাহলে এখানে হবে মাইনাস হাফ log mod sec 2x plus tan 2x divided by 2, আর cos এর হবে sin 2x by 2, sin 2x by 2। এটা হয়ে গেল আমাদের u এর ভ্যালু। এবার আসছে হলো আমাদের b এর ভ্যালু। b হলো ফর্মুলা y1 ক্যাপিটাল x অফ w dx। y1 আমাদের কত cos 2x, আর এটা হচ্ছে আমাদের tan 2x by 2 dx। তাহলে বললে হাফ sin by cos, cos cos কেটে গেল, তাহলে sin 2x dx থাকবে। sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x by 2 to the 4 হয়ে গেল আমাদের b এর ভ্যালু। এবার আমরা কি করব, রিকোয়ার্ড সলিউশনে এই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের কাজ কমপ্লিট। তাহলে আমাদের রিকোয়ার্ড পার্টিকুলার ইন্টিগ্রাল আমাদের কি রয়েছে, আমাদের রিকোয়ার্ড পার্টিকুলার ইন্টিগ্রাল yp ইকুয়াল টু হয়ে গেল y1u y2v, y1p cos 2x, u হচ্ছে আমাদের এটা মাইনাস 1/4 log mod sec 2x প্লাস tan 2x, আর মাইনাস মাইনাস প্লাস sin 2x প্লাস sin 2x ইন্টু b এর ভ্যালু হয়ে গেল মাইনাস 1/4 cos 2x। তাহলে আমাদের এই টার্মটা কেটে গেল, তাহলে পড়ে যাচ্ছে কি মাইনাস 1/4 cos 2x log mod sec 2x প্লাস tan 2x, এটা আমাদের yp। তাহলে আমাদের pi বেরিয়ে গেল, আগে আমরা cf বের করেছি, তাহলে আমরা চলে যাবো এবার আমাদের রিকোয়ার্ড সলিউশন। তাহলে therefore the required general solution will be, the required general solution is y equal to কি হবে yc plus y2। আমরা যে yc বেরিয়েছিল c1 cos 2x plus c2 sin 2x, আর আমাদের yp বেরিয়েছে মাইনাস 1/4 cos 2x log mod sec 2x plus tan 2x। এই হয়ে গেল আমাদের রিকোয়ার্ড জেনারেল সলিউশন গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইউজিং ভ্যারিয়েশন অফ প্যারামিটার মেথডে। ইউজিং আমরা এটা কি করলাম, ভ্যারিয়েশন অফ প্যারামিটার, মানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সিএফ বের করা, তারপরে আমাদের নেক্সট কাজ হবে কি সেটা পিআই বের করা। কিন্তু এই পিআই যদি এক্সামে তোমাদের মেনশন করে দেয় যে মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার দিয়ে প্রসিডিউরে করতে হবে, তাহলে তোমাদের কিন্তু এই মেথডেই করতে হবে। তোমরা পিআই রুলস এছাড়াও করেছো ডি অপারেটর মেথডে, কিন্তু ডি অপারেটর মেথড তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যদি কোয়েশ্চেনে তোমাদেরকে মেনশন করে দেয় যে তোমাদেরকে পিআইটা করতে হবে ইউজিং ভ্যারিয়েশন অফ প্যারামিটার, তখন কিন্তু তোমাদের ইউজিং ভ্যারিয়েশন অফ প্যারামিটারই এটাকে কমপ্লিট করতে হবে। আশা করি তোমরা মোটামুটি বুঝেছো। এর ওপর তোমরা বেস করে কিছু প্রবলেম বাড়িতে করতে থাকো, যেরকম লাইক আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট একটু চেঞ্জ করে এখানটাকে ট্যানের জায়গায় সাইন করে দিতে পারো চাইলে d2y(x), তারপর ধরো সাপোজ দিতে পারো d2y dx2 প্লাস a2y ইকুয়াল টু sec ax, মানে ম্যাক্সিমাম দেখবে ভ্যারিয়েশন অফ প্যারামিটারের প্রবলেমগুলো sec tan cos এগুলোকে ম্যাক্সিমাম sec cosec tan cot এগুলোকে ম্যাক্সিমাম ইউজ করে এগুলো দেওয়া হয়ে থাকে ভ্যারিয়েশন অফ প্যারামিটারের ক্ষেত্রে। কারণ ডি অপারেটর দিয়ে আমরা সাইন কস করতে পারি, কিন্তু ডি অপারেটর দিয়ে আমরা tan cot sec cosecটা করতে পারি না ট্রিগোনোমেট্রিতে, যার জন্য আমাদের ভ্যারিয়েশন অফ প্যারামিটারে এর বেশি অ্যাপ্লাই করে দেওয়া হয়ে থাকে এই tan sec cosec এর ব্যাপারটা। তো তোমরা বাড়িতে এর উপর ভ্যারাইটি, তোমাদের কাছে বই আছে, এর উপর তোমরা ভ্যারাইটিস প্রবলেম নাও, সলভ করতে থাকো। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করেছো, কোনো প্রবলেম হবে না আশা করি তোমাদের বাড়িতে অঙ্ক করতে গিয়ে। যদিও অসুবিধা হয় আবার বলছি আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই যতটা পারবো তোমাদেরকে সাহায্য করতে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভালোভাবে এনজয় করেছো এই ক্লাসটা। নেক্সট দিন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ধরে রাখো নেক্সট টপিকে তোমাদের আছে হলো অয়েলার, কচি অয়েলার, হোমোজিনিয়াস মেথড, অথবা আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টস, অথবা লিনিয়ার সাইমালটেনিয়াস, যেটাই হোক সেটা নিয়ে আমরা নেক্সট টপিকে আলোচনা করব নেক্সট দিন। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ আ নাইস ডে।